হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 26.2 কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা মধ্যমান নির্ণয় করেছিলাম। আজকে আমরা দেখবো সেই মধ্যমান নির্ণয়টার করার পরে সেটাকে গ্রাফ করতে হয়, মানে ছবি আঁকতে হয়, যেটাকে বলা হয় ওজাইভ। সেটাকে আমরা দেখবো, যেটা 26.3 মধ্যে আছে সেই অঙ্ক আমরা দেখবো। তা কি আছে দেখা যাক। ওজাইভ মানে তোমার গ্রাফ, তোমার পেপার দেবে, গ্রাফের মধ্যে তোমার একটা চিত্র অঙ্কন করতে হবে এই ডাটা অনুযায়ী। তাহলে দেখো এখানে 26.3 ক্ষেত্রে প্রথমে অঙ্কটা কি বলেছে, আমাদের গ্রামে 10টি দোকানের দৈনিক লাভ পরিমাণ ছক দেওয়া হলো। বলেছে তথ্য প্রদত্ত তথ্যের কর্মযৌগিক পরিসংখ্যান ক্ষুদ্রতম সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ তৈরি করি। তাহলে তালিকা তৈরি করে তারপরে ওজাইভটা তৈরি করতে বলেছে। তোমাদের পরীক্ষাতে কি দেবে, এরকম দেবে যে মধ্যমা বা গড় নির্ণয় করো, মধ্যমা নির্ণয় করো। মধ্যমা নির্ণয় করার পরে ওজাইভ অঙ্কন করতে দেবে, ঠিক আছে। ওজাইভ দুই প্রকার হয়, একটা বৃহত্তম সূচক, এবার একটা ক্ষুদ্রতম সূচক অনুযায়ী হয়ে থাকে। বৃহত্তম ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা যেটাকে বলা হয় ক্ষুদ্রতম সূচক একটা হয়ে থাকে, আর একটা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটাকে বলা হয় বৃহত্তম বৃহত্তম সূচক বলা হয়। বৃহত্তম সূচক এই দুই প্রকার হয়ে থাকে, বা দুই প্রকারের গ্রাফ হয়ে থাকে, দুই প্রকারে সেটাকে দেখবো আমরা অঙ্কের মাধ্যমে। তা প্রথমে ছকটাকে তৈরি করা যাক, যে পরিসংখ্যান যে বিভাজন তালিকা তৈরি করা হয় সেটাকে আগে করি। প্রতি দোকানের লাভ, যেটাকে এক্স বলে, বলা হয় যে দোকানের সংখ্যা, যেটাকে এক ধরা হচ্ছে, আর এখানে যেটাকে হচ্ছে ক্রমযৌগিক, মানে হচ্ছে ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা যেটাকে বলা হয় ক্ষুদ্রতর সূচক। লিখব পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে। তাহলে প্রথমে বলছে 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, আর 200 থেকে 250, আর 250 থেকে 300। ঠিক আছে। তাহলে এখানে বলেছে, দেখো পরিসংখ্যা বলেছে 10, 16, 28, 10, 16, 28, 22, 18 আর 6 ক্রমযোগী যেভাবে করে 10, প্রথমটা হবে 10, তারপরটা হবে 26, এর সাথে এরা যোগ করে, তারপরে এর সাথে এরা যোগ করবো। 8, 8, 6 হচ্ছে 14, হাতে 1, 4, 54, 8, 6, 14, 54 সাথে যোগ করলে 6, আর 5, 6, 7, এর সাথে যদি আমরা 8, 6, 14, হাতে 1, 7, 8, 9, 9 সাথে যোগ করলে হচ্ছে 100, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পরিসংখ্যার বের হলো। এবার এটা আমাদের গ্রাফ করতে হবে। কি বলেছে, এর মাধ্যমে ওজাইভ তৈরি করে ছক কাগজে ওজাইভ তৈরি করি। এবার ওজাইভটা তৈরি হবে এরকম ভাবে, একটা হচ্ছে এটা নিজেরটাকে বলা হয় এক্স অক্ষ, আর এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এটাকে 0 ধরছি, এটাকে এক্স ধরছি, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এখানে এই যে উলম্ব যেটা আছে, এটা হচ্ছে ভূমি, এটা উলম্ব আছে, যে এই সংখ্যা অনুযায়ী থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখতে হয়। এখানে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। ক্রমযৌগিক পরিসংখ্যাটা এদিকে থাকবে, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, ম্যাক্সিমাম কত আছে, 100 আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, 10, 10 করে ম্যাক্সিমাম কত আছে 100, তাহলে আমি 10, 20, 30, 40, 50, 60, 70, 10, 20, 30, 40, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এটাকে 100 ধরো, ঠিক আছে। তাহলে লিখবো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এবং 100 কাটলাম, ঠিক আছে। তোমরা এটা মনে করো না যে 10-এর পরে 26 এইভাবে কাটবে না, ঠিক আছে। একটা করে রেঞ্জে কাটবে, যে পর 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 এরকম আছে। এবার ভালো করে দেখবে যে এদিকেও কি করবো, এইদিকে আমাদের কি হবে 0 থেকে 50। এবার ভালো থাকে, এই দিকটা হবে
শ্রেণী সীমানা, যেটাকে বলা হয় শ্রেণী সীমানা, যেটা যেটা এখানে কি বলা যায় প্রতি দোকানের লাভ, প্রতি দোকানের লাভ, ঠিক আছে, প্রতি দোকানের লাভ। এখানে কি আছে 0 থেকে 50, তাই এই জিনিসটা কি করতে হবে, একটু এরকম করে এরকম স্টার্ট করতে হবে, মানে এটা 0 এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে এটা হচ্ছে 50, ঠিক আছে, এটা হচ্ছে 50, তারপরে কি আছে 50 থেকে 100, তাহলে এইসব ব্যবধান করে 100, 300 বলে, তারপরে হচ্ছে 200, 100, তারপর বলেছে তোমার 150, 100, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 150, তারপর হচ্ছে 200, তারপর হচ্ছে 250, আর তারপর হচ্ছে 300, ম্যাক্সিমাম কত আছে 300 পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো এই যে সংখ্যাগুলো হবে এইটা আর এটা নিয়ে হবে, ঠিক আছে। এই প্রথম সংখ্যাটা কি হবে 10, এই দিক থেকে কি না হবে 10, আর এই দিক থেকে না হবে কত, এ কত আছে 50, ঠিক আছে, এই 50 আছে, তাহলে প্রথম সংখ্যাটা হবে 10 আর 50। প্রথম সংখ্যাটা কত হবে, এবার যদি বিন্দুগুলো আমরা করে নিই, যদি আমরা x আর y যদি এরকম ভাবে বিন্দু সাজাই, তাহলে প্রথম পয়েন্টটা কত হবে 10, প্রথমটা হবে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y, ঠিক আছে। তাহলে কি হবে 50 আর 10, এই একটা বিন্দু হবে, আর এটা হচ্ছে 26 আর 100, 50 তো চলে গিয়ে, তাহলে 100 হবে, তাহলে 100 আর 26 এটা হচ্ছে, তারপরটা হবে 54, 100 চলে গিয়ে 150, তাহলে একটা হবে, একটা বিন্দু হবে, এটাকে সমান সমান হয় কমা কমা দেবে, এরা তারপরটা হবে 100 চলে গিয়েছে, তোমার হবে 150, আর এটা হবে 54, তারপরের বিন্দুটা কত হবে 200 আর 76, ঠিক আছে। তারপরের বিন্দুটা হবে 200 চলে গিয়েছে 250 আছে, তাহলে এগুলো হবে 250, মানে 250, আর এটা হবে 94, তারপরটা কত হবে 250 পরে হচ্ছে 300 আছে, ঠিক আছে, 300 আর পয়েন্ট হবে 100, তাহলে এটা হবে আমাদের এরকম ভাবে বিন্দু হবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো প্রথম 50 আর 10, তাহলে 50 এটা, 50 মানে এটা, 10 মানে এটা, তাহলে এখান থেকে যদি আমরা এইদিকে টানি আর এইদিকে টানি, তাহলে বিন্দুটা এখানে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে 50 আর 10, এটা হচ্ছে 50 এবং 10 এর বিন্দু, ঠিক আছে। তারপরে বিন্দুটা কত হচ্ছে 100 আর 26, তাহলে 100 কত হচ্ছে এইটা, আর 26 মানে কি তোমার, এটা দেখো এখানে যদি আমরা এটা 25 ধরি, এটা হাফ দেবে, এখানে ধরি 26, তাহলে এটা হচ্ছে 26। তোমাদের যেমন গ্রাফ দেবে ছোট ছোট 1 2 করে যে দাড়ি কাটা থাকবে, সেখানে তোমরা 1 2 করে ধরবে, যখন লাইনটা কাটবে গ্রাফ পেপার যখন থাকবে, সেই গ্রাফ পেপারটা এরকম একটা অক্ষ কেটে নিলে, অক্ষ কাটার পরে দেখবে যে লাইনটা মোটা একটা লাইন থাকে, দেখবে তোমরা অবশ্যই 9-এ যে গ্রাফ করেছো, গ্রাফের দেখেছো সেখানে থাকে, তাহলে সেরকমভাবে আমরা এরকম কেটে নেবো। তাহলে এটা হচ্ছে 100, তাহলে প্রথমে বলছে 100, তারপরটা বলছে 100 এবং 26, তাহলে 100 এটা হচ্ছে আর 26 ধরে নিলাম এটা, এখানে যদি আমরা এটাকে যদি আমরা করি, এইভাবে আমরা যদি কাল্পনিকভাবে টানি, তাহলে এই বিন্দুটা হচ্ছে এটা, ঠিক আছে, এইটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কত 100 এবং 26 বিন্দু, তার ঠিক আছে। তারপরটা বিন্দুটা কত হচ্ছে 150 এবং 54, তা 150 হচ্ছে এটা, আর 54 কোথায় আসবে দেখো 50, যদি আমরা এটা 50 ধরি, তার নিচে আসবে 54, তাহলে এটা হবে 54, তাহলে এটা যদি আমি কাল্পনিকভাবে এভাবে টানি, কোথায় সেট করছি দেখো, এটাকে আমরা যদি এরকম করি, তাহলে এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে দেখো, এই বিন্দুটা হচ্ছে তোমার কত হচ্ছে 150 আর 54, 150 আর 54 বিন্দু পাশাপাশি লিখে দেবে যে কোন বিন্দুর কোন ভ্যালু, ঠিক আছে। এবার তারপরটা হচ্ছে 54, তারপর হচ্ছে 200 এবং 76, 200 হচ্ছে এটা, আর 76 মানে কত হবে, এটা 70, তারপরে এখানে হবে 75 আর 76, তাহলে এখানে এটা থেকে এটা হচ্ছে 200, তাহলে এই বিন্দুটা হচ্ছে 200 এবং 76, এটা এখানে লিখে দিও 76, তারপরে হচ্ছে কত 250 এবং 54, তাহলে 250 এটা আর 54 হচ্ছে 90, এটা যদি 54 এটা হবে, তাহলে এখানে আমি 54 ধরলাম, এটাকে আমাদের ধরি এখানে, এটা হচ্ছে 250, এখানে যদি আমরা কাল্পনিকভাবে টানি এটাকে, এটা মিলিত হচ্ছে এই বিন্দুতে, ঠিক আছে, এখানে এই বিন্দুতে, এটা হচ্ছে কত 250 এবং 54, ঠিক আছে, 250 এবং 54, তারপরটা হচ্ছে কত 300 এবং 100, তাহলে 100 মানে হচ্ছে এটা, এটা হচ্ছে 100, আর এটা হচ্ছে তোমার এটা কত হচ্ছে, এটা হচ্ছে 300,
এটা হচ্ছে 300 আর তারপরে 100, ঠিক আছে। এবার এবার এই যে বিন্দুগুলো পাওয়া গেল সেইগুলোকে আমরা যুক্ত করব, ঠিক আছে। তাহলে এখান থেকে স্টার্ট করব, তাহলে এই বিন্দুর সাথে এটা যুক্ত করলাম, এবার যুক্ত করব। এইগুলো আমরা যদি যুক্ত করি, যে গ্রাফটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওজাই বলা হয়ে থাকে। তাহলে এই জিনিসটা ওজাই বলা হচ্ছে, এবং এটা হয় এদের যে আমরা অঙ্কটা পেলাম তার এটা হচ্ছে ওজাইয়ের চিত্রটা, ঠিক আছে। এরকম তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে, এরকম দেবে, দিয়ে বলবে এটা সেটা মধ্যমা, এই ক্ষেত্রে বলবে মধ্যমা নির্ণয় করে। এবার ভালো করে দেখো এর মধ্যমা কি হবে, ভালো করে দেখো যে এর মধ্যে মধ্যমা মানে মধ্যম শ্রেণীটা কোনটা হবে। এবার ভালো করে দেখো এখানে হচ্ছে এনটা হচ্ছে কত, এবার ভালো করে দেখো এনটা হচ্ছে তোমার এটা 100, আর আমরা কি ব্যবহার করি এন বাই কি করি, n/2 করি। তাহলে n/2 করলে 100 বাই কত 2, পেলে কত হবে 50, ঠিক আছে, 50 হবে, ঠিক আছে। এই যে জায়গাটা আমরা মধ্যমা কিভাবে নির্ণয় করবো, এখানে দেখো এই যে n/2 করে আমরা কত পেলাম 50 পেলাম। এই 50টা এই যে 54, ভালো করে দেখো যে কর্মযোগী থেকে আমরা যেভাবে মধ্যমা নির্ণয় করি যে ফর্মুলা অনুযায়ী, এর মধ্যে পাচ্ছি, তাহলে এর মধ্যে যদি পাই 50টা এর মধ্যে আছে, তাই এর সোজাসুজি এটা আছে না, এটা আছে। তাহলে এর মধ্যে ক্রমযৌগের মধ্যে 54 কোথায় আছে দেখো, এই 50 মানে 54 মানে এটা অ্যাকচুয়ালি 50 বের, তাহলে এর মধ্যে আমরা কি বার করতে হবে 50 বার করতে হবে। 50 বিন্দুতে এটা আছে, এই 50 বিন্দু যে ক্রমযুগী থেকে আমরা 50 বিন্দুটা একটা লম্ব মানে সোজা লাইন টানবো, লম্ব টানবো এই ওজাইভ রেখার উপর, ঠিক আছে। ওজাইভ রেখার উপর যদি আমি বিন্দু টানলাম, এটা বিন্দুতে ছেদ করেছে, এই যে বিন্দু ছেদ করবে সেই বিন্দু থেকে এবার এই বিন্দু থেকে আমরা এর উপরে লম্ব টানবো। তাহলে এর উপর যদি আমরা লম্ব টানি, এই দেখো এরকম 100 এবং 150 মধ্যে অবস্থান করছে মধ্যমাটা, আর সেই অনুযায়ী কি হবে, এই যে 54 অনুযায়ী এই 100 150 মধ্যে কি মধ্যমাটা হবে, তাহলে এই ভিতরে যে বিন্দুটা পাবো সেটা হবে কি, সেটা হবে মধ্যমা। তাহলে এটা হচ্ছে মধ্যমা, যে ভ্যালুটা বেরোবে সেই মধ্যমা এই এক্স অ্যাক্সিস থেকে বেরোবে, এবং যে আমরা অঙ্কটা করি তার মধ্যে থেকে এর মধ্যে থেকে বেরোবে, ঠিক আছে, শ্রেণী সীমানার মধ্যে থেকে বেরোবে। তাহলে এখান থেকে আমরা আগে যেটাকে n/2 করে যেটা পেলাম সেটাকে আমরা এখান থেকে সেই বিন্দু অনুযায়ী এর উপর লম্ব টানবো, সেই লম্ব অনুযায়ী সেই বিন্দু যে বোঝাই করে যে বিন্দু ছেদ করবে সেটাকে আমরা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলে এম বিন্দু, এবার এর নাম দিলাম পি বিন্দু। তাহলে এখানে লিখতে হবে অতএব পি বিন্দুটি 100 এবং 150 শ্রেণী সীমানার মধ্যে মধ্যমা হবে, ঠিক আছে, মধ্যমা হবে, ঠিক আছে। এভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এরপরে নেক্সট অঙ্কটা আমরা দেখবো দুইয়েরটা। অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্কটা বলেছে যে নিবেদিতা ক্লাসে 35 জন শিক্ষার্থী ওজনের তথ্য দেওয়া হলো, যেখানে বলেছে 38-এর কম 40-এর কম দেওয়া আছে। এই তথ্যের ক্রমযোগী পরিসংখ্যান ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি। সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় যাচাই করি। তো সূত্রের সাহায্যে সেটা আবার যাচাই করতে বলেছে। তাহলে আমরা আগে কি করবো, পরিসংখ্যান বিভাজন যে তালিকাটা সেটা আগে তৈরি করব। প্রথমে হচ্ছে ওজন, যেটাকে আমরা ধরবো শ্রেণী সীমানা, যেটাকে এক্স ধরা হয়। তারা বলেছে শিক্ষার্থীর সংখ্যা, যেটা হচ্ছে পরিসংখ্যা, যেটাকে এফ ধরবো। তারপর লিখবো যৌগিক পরিসংখ্যা, লিখবে ক্ষুদ্রতর সূচক, এটা অবশ্যই লিখবে। একটা হচ্ছে বৃহত্তর সূচক, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। তো এটা হচ্ছে প্রথমে বলেছে 38-এর কম, 38-এর কম মানে আমি ধরলাম 0 থেকে 38, ঠিক আছে। শূন্য থেকে 38, তাহলে আমি যদি ধরি 0 থেকে 38, তাহলে এখানে এবার দেখো 38 থেকে এটাকে আমরা ধরলাম 38-এর কম, মানে তুমি এখানে ধরতে পারো 38, আর এর আগে যদি আমি কত ধরতে পারি, 0 ধরতে পারি। তারপরে কত বলেছে দেখো, তারা বলেছে 40-এর কম, আমি ধরলাম এটা ধরলাম 40-এর কম,
মানে তোমার কত হচ্ছে, ধরলাম 38 থেকে 40, ঠিক আছে, 38 থেকে 40, 38 থেকে 40 হলো। তারপর হচ্ছে 40 থেকে 42 করবো, 42-এর কম বলেছে, 42, তারপর ধরবো 42, তারপর বলেছে 44, 42 থেকে 44, তারপর হবে 44 থেকে 46, 46-এর কম বলে, তারপর হবে 46 থেকে 46 থেকে তোমার হবে 48, 46 থেকে 48 এবং 48 থেকে 50, আর একটা হবে 50 থেকে 52, ঠিক আছে। এটা এখানে কথা বলেছে শূন্য, এখানে যে 0 থেকে 38-এর মধ্যে হচ্ছে 0, তারপরে হচ্ছে 40-এর 42-এর কম, এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে কম, আর এটা ক্রমযৌগিক দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রমযৌগিক, যখন এটা দেওয়া থাকবে এরকম ক্রমযৌগিক হবে, যেগুলো কম দেওয়া থাকবে সেগুলো হচ্ছে ক্রমযৌগিক। 4, এটা হচ্ছে 0, তারপরে 4, 6, 4, 6, 9, 12, 28, 32 আর 35, ঠিক আছে, পরপর যোগ করে দেওয়া আছে। এটা এইগুলো আমরা বার করতে গেলে কী হবে, 38-এর মধ্যে 38 কমের মধ্যে কত 0 হবে, তারপরে কী হবে 0 থেকে 4 বাদ দিয়ে সেটা 4ই হবে, তারপরে এটা লেস করে হবে, 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, 9 থেকে 6 বাদ দিলে বিয়োগ করে আসবে। এটা হচ্ছে পরিসংখ্যানে বার করতে হবে, যেহেতু আমাদের ফর্মুলা করতে বলেছে, মানে ফর্মুলার মাধ্যমে ফিরে ওটা প্রমাণ করতে বলেছে, আমাদের এটা লাগবে। 9 থেকে যদি আমি 6, 7, 8, 9, 3, 12 থেকে 9 বাদ দিলে 3, 28 থেকে 12 বাদ দেবো, 28 থেকে 12 বাদ দিলে 12, ওইদিকে 8 আর ওইদিকে 8, 8 8 16, তারপর হবে 32 বিয়োগ 28, আর এদিকে 2 4, আর এটা হবে 35 বিয়োগ 32, 33 34 35, 3, ঠিক আছে। পরিসংখ্যান এইভাবে বেরোবে। এবার বলেছে এবার আমাদের কি করতে হবে, দেখো পরিসংখ্যান ওভাইসটা তৈরি করতে হবে, সেটাকে আমরা এখানে গ্রাফটা করব। এবার ভালো করে দেখবে, এখানে আমরা যেটাকে বার করব সেটাকে আবার বলেছে সূত্রের সাহায্যে প্রমাণ করি। তাহলে সূত্রের সাহায্যে দেখতে গেলে আমাদের যে মধ্যমাটা নির্ণয় হয়, তার কি মধ্যমাটা কীভাবে হয়, যে মধ্যমা সমান সমান মধ্যমা সমান সমান ফর্মুলা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF বাই এফ ইন্টু এইচ, ঠিক আছে। এখানে দেখো, এখানে এখানে যে আমাদের এটা সমান সমান n, তাহলে n/2 করলে কত হচ্ছে 35/2, তাহলে হচ্ছে 14 মানে 17.5, 17.5 কার মধ্যে আছে দেখো, 17.5 এই 12-এর মধ্যে নেই, 17.5 এর মধ্যে আছে। তাহলে পরিসংখ্যান যে তালিকাটা হচ্ছে এটা, তাহলে 46 থেকে 48, তাহলে এখানে এল সমান সমান কত হচ্ছে দেখো, এল সমান সমান এর মধ্যে আছে, তাহলে এল সমান সমান হচ্ছে 46, CF তাহলে কোনটা হবে, CF সমান সমান এর আগেরটা হবে এটা CF, তাহলে এটা হবে 12, তারপরে হবে CF 12 হবে, তারপরে হচ্ছে পরিসংখ্যান এটা হবে এর সোজাসুজি এটা, তাহলে F সমান সমান কত হবে 16, F সমান সমান 16 হবে। এবার এদের মধ্যে দৈর্ঘ্য দেখো, তুমি একটা নিয়ে লক্ষ্য রাখো, তোমার মনে করবে যে এটার মধ্যে দৈর্ঘ্য হচ্ছে অনেক, মানে 38, কিন্তু এদের মধ্যে ভালো করে দেখবে এই যে প্রতিটা ক্ষেত্রে এটা তো 0 থেকে এটা তুমি কম লিখতেই পারো, ঠিক আছে, এখানে কম যে 38-এর কম 40-এর কমই লিখতে পারো, কিন্তু এই যে মেন অ্যাকচুয়ালি 38 থেকে 40, 40 থেকে 42 সব ক্ষেত্রে দেখো 2 করে গ্যাপ আছে, তাহলে এখানে যে এইচটা পাবো কত হবে, সেই এইচটা কত হবে, মধ্যমা হচ্ছে তোমার হবে 2, ঠিক আছে। তাহলে এন সমান সমান আমরা এখানে যদি পুট করি, তাহলে এন সমান সমান হচ্ছে 46 প্লাস এনটা হচ্ছে তোমার 35/2, সিএফ হচ্ছে তোমার 12 বাই এফ তোমার হচ্ছে এফটা হলো কত, এফটা হচ্ছে 16, এটা হচ্ছে 2/16 ইন্টু এইচ হচ্ছে তোমার 2, ঠিক আছে। এইভাবে আমরা করে যে পরিসংখ্যানটা পাবো সেটা
এটাকে কীভাবে বেরোলে বুঝতে পেরেছো যে n/2 করে যে 17.5 পেলাম। এবার এটাকে যদি আমরা সলভ করে দেখো, এটাকে আমরা করে নিচ্ছি, কারণ এই গ্রাফটা যদি আমি বড় করে করি সেই জন্য আমি এটা অঙ্কটা করে দিচ্ছি। অঙ্কটা আমি এখানে করে নিচ্ছি, ধরো নাও এই জায়গাটা। এটাকে সলিউশন করলে কত হয়ে দেখো 46 প্লাস 35/2 করলে কত হবে 17.5 বিয়োগ 17.5 বিয়োগ 12/16, এটা ইন্টু কত হয়ে আছে 2। 46.17 থেকে বাদ দিলে হচ্ছে তোমার 12, 17.5 12 5 7 5 5 পয়েন্ট কত হচ্ছে 5.5, তাই তো 5.5/16 ইন্টু 2, 46 যোগ 5, এটাকে আমরা যদি 5.5 কে 16 ইন্টু 2 বাই এই পয়েন্টটা তুলে যদি আমি 1 আর 0 10 নিতে পারি, ঠিক আছে। তো যদি কাটাকুটি করা যায় তাহলে এটা যদি কাটা 8 দুগুণে 16, ঠিক আছে। 8 দুগুণে 16 হচ্ছে, এটা কত হচ্ছে দেখো 46 যোগ 55 বাই এটাকে গুণ করলে কত হচ্ছে 8 10 80, ঠিক আছে। তো এটাকে যদি ভাগ করা যায় কত হচ্ছে দেখো 0.0, 3 8 24 4 8 32 5 8 40 6 8 48 48 7 8 56 7 8 56 বেশি হচ্ছে 6 8 48 0 তোমার হচ্ছে 5 8 2 5 6 7 70 হচ্ছে, তাই তো 70, এদিকে 2 আর 5 2 70 5 6 7 70 হচ্ছে। তাহলে ফিরে আমরা যদি খাই 8 8 64 8 লং 72 8 8 64 64 বেরোলে তোমার হচ্ছে এটা 4 বেরোবে এবং 8 0 হবে এবং 5 ফিরে যাচ্ছে না, তাহলে এখানে কি লিখবো এই পর্যন্ত নেবো, ঠিক আছে। তাহলে পয়েন্ট বা দুটো সংখ্যা 46.068, তাহলে কত যোগ করলে 46.68 যোগ করলে এটা, ঠিক আছে। তাহলে আমরা মানে মধ্যমা কি বলেছে ফর্মুলা অনুযায়ী নির্ণয় করতে বলেছে, তার ফর্মুলা অনুযায়ী আমরা কি বার করলাম 46.68, ঠিক আছে। এবারে আমাদের গ্রাফ করে যেটা বার করতে বোঝাই সেটাকে আমরা বার করার চেষ্টা করবো। এবার ভালো করে দেখো যে বিন্দুগুলো আমরা পাবো বোঝাই যে করবো সেটা আমরা এবার বিন্দুগুলো কি হবে, প্রথমে 0 যে গ্রাফটা করবো সেই গ্রাফের যে বিন্দুগুলো হবে সেটা হবে এটা মিলে হবে। তাহলে কি হবে হচ্ছে দেখো এর মধ্যে পরিসংখ্যার মধ্যে 0 আর কি হবে 38, তারপরে কি হবে 38 40 4 এবং 40 হবে। তাহলে প্রথম বিন্দুটা হবে কত, প্রথম বিন্দুটা হবে এটা হচ্ছে f আর এটা হচ্ছে x, তাহলে আমরা প্রথমে x লিখবো। তাহলে প্রথমে এটা হচ্ছে 38 0 হবে, পরের বিন্দুটা কত হবে 40 4 হবে 40 4, তারপরে হবে 42 6, তারপরের বিন্দুটা হবে কত 42 আবার 44 হয়েছে 44, এটা কি আছে 9। আমরা কি ক্রমযৌগিক পরিসংখ্যাটা নেবো, এই পরিসংখ্যাটা নেবো না। তারপরে লিখবো 42 হয় 46 12, তারপরের বিন্দুটা হবে 48 28 28, তারপরে একটা হবে 50 32 আর 50 32, তারপরে হবে 52 এবং 35, ঠিক আছে। এই কটা বিন্দু হবে, ঠিক আছে। এবার আমরা এই বিন্দুগুলো আমরা তো এটা পেয়ে গেলাম যে 46.48 গ্রাফ অনুযায়ী ওজাই একে যেটা পাবো সেটা থেকে কি পাই সেটা আমরা দেখবো।
এটা ওয়াই, এটা এক্স লিখছি। এটা হচ্ছে সমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে, সমযৌগিক পরিসংখ্যা। আর এটা কি ছিল, এটা তোমার ছিল শিক্ষার্থী সংখ্যা। এটা হচ্ছে ওজন, যেটাকে কিলোগ্রামে দেওয়া আছে, কিলোতে, ঠিক আছে, কিলোগ্রামে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো এখানে শুরু হচ্ছে কত 38 থেকে, তাহলে এটাকে আমরা এরকম দিয়ে দেবো। প্রথম এটা হচ্ছে 0, এটা থেকে 38 থেকে শুরু হচ্ছে, তাহলে 38 কতটা আছে লাস্ট পর্যন্ত তোমার 52, 38, 40, 42, 46, 48, 50 আর 52, 40, 42, 44, 46, 48, 40, 42, 44, 46, 48, 50 এবং এটা হচ্ছে 52। তাহলে এটা কি আছে, 0 থেকে কত ম্যাক্সিমাম আছে, এটা হচ্ছে 35। তাহলে আমরা 5 করে নেব, 5, 10, 15, 20, 30, 5, 10, 15, 20, 25, 30, 35, 5, 10, 15, 20, 25, 30, 35, ঠিক আছে। প্রথম বিন্দুটা কত বলে দেখো, প্রথম বিন্দুটা হচ্ছে 0 এবং 38। তাহলে 0, প্রথম হচ্ছে 38 এবং 0, ঠিক আছে। তাহলে 38 আর 0 এটা হচ্ছে মানে এক্স অ্যাক্সিসে এটা হচ্ছে 38 আর ওয়াই এর মধ্যে কি আছে 0 হয়, তাহলে আর উপরের দিকে যাবো, তাহলে একটা বিন্দু, তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে। তারপরে বিন্দুটা কত বলেছে 40 এবং 4, তাহলে 40 এবং 4 মানে কি 5 নিচে হবে এটা 4, তাহলে এটাকে যদি আমরা কাল্পনিকভাবে এবার টানা যায়, তাহলে এখানে হবে বিন্দুটা, ঠিক আছে। এখানে হচ্ছে এই বিন্দুটার নাম হচ্ছে 40, 4, ঠিক আছে, 40, 4। তারপর হচ্ছে 42, 6, এটা 42, 5 না 6 এখানে হবে। এটা যদি আমরা এরকম টানি, এই বিন্দুটা হবে 42 এবং 6। তারপরে বিন্দুটা হচ্ছে 44, 9, 44, 9 মানে তোমার এখানে হচ্ছে 10-এর নিচে 9 হবে, তাহলে 44, এই বিন্দুটা হচ্ছে 44, 9। তারপরে 46, 12, তা 46 আর 12, 10, 11, 12, এটা হচ্ছে, এটাকে 9 লেখো, এটাকে 6 লেখো, এটাকে 12 লেখো, তাহলে এটা 12, 12, 46, 46 এবং 12, 46, 12। তারপর হচ্ছে 48, 28, 48, 28, তাহলে 28 কোথায় হবে, 48-এর পরে 48, 28, তাহলে 48, 28 কোথায় হবে, 25, 26, 27, 28, 28, তাহলে এটার বিন্দুটা এটা হবে, এটা হবে 48, 48, 28। তারপরে বিন্দুটা বলছে 50 আর 32, 30, 31, 32, এটা হবে 32। এটা হবে 50 এবং 32। তারপরে বিন্দুটা হচ্ছে 52 এবং 35, 35 মানে এটা, এটা হচ্ছে তোমার 52 এবং 35, ঠিক আছে। তাহলে এই বিন্দুগুলো আমরা যোগ করব, দেখো যেখানে যেখানে ছেদ করেছে, এটা হবে কি, এটা হবে ওজাই, ঠিক আছে। এই অঙ্কটার মধ্যে এবার ভালো করে দেখো, এখানে বলেছে কি মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমানটা কি হবে দেখো, এখানে যেটা, এবার ভালো করে দেখো আমাদের যেটা বেরিয়েছিল অঙ্কের মধ্যে, ক্রমযৌগিকের মধ্যে 35, 35টা হচ্ছে 35কে যদি 2 দিয়ে ভাগ করি 17.5 বেরিয়েছিল, 17.5। এবার 17 যেটা 5 সেটা হচ্ছে ক্রমযৌগিক, তাহলে 17.5 এখানে কত হবে, এখানে 15, ঠিক আছে, 15, 16, 17, তাহলে 16, 17 আর এখানে 17.5 এটা হবে, তাহলে 17.5 এটা হবে।
এখানে এর মধ্যে হবে, তাহলে এটাকে তোমরা অবশ্যই গ্রাফের মধ্যে পেয়ে যাবে 17.5। তাহলে এইটাকে এর উপরে লম্ব টানবো, এর উপরে একটা লম্ব টানবো, ঠিক আছে। এই যে লম্ব বিন্দু ছেদ করে যেটা আমি দিলাম পি, এখান থেকে যদি আমি ফিরে এবার এর উপরে লম্ব টানি, ভালো করে দেখো 46 আর 48-এর মধ্যে পড়ছে না, আর আমরা পেয়েছিলাম কত 46 আর 48-এর মধ্যে 46.68, তাহলে 46 আর 48-এর মধ্যে এই বিন্দুটা পাচ্ছি, তাহলে এটা তো 46 আর 48-এর মধ্যে বিন্দু, তো এটা এম নাম দিলাম। তাহলে এমটা হলো কি, এটা হচ্ছে এম বিন্দুটা হচ্ছে মধ্যমা যার মান 46.48। তুমি 46.48 কিভাবে বলছো, আমরা তো ফর্মুলা অনুযায়ী পেয়েছি। তুমি যখন গ্রাফ করবে, যে গ্রাফে যদি খাতা থাকে সেখানে দেখবে এরকমই পয়েন্টে পয়েন্টে মিলছে, ঠিক আছে। এরকম দিলে অঙ্কের মধ্যে তোমরা অবশ্যই এরকম এঁকে দিলে অবশ্যই মাস্টার বুঝে যাবে যে জিনিসটা তুমি পারফেক্টলি করেছো, ঠিক আছে। মানে এর ভিতরে 46 আর 48 মধ্যে যদি কেউ বার করে 48 আর 50-এর মধ্যে সেটা ভুল, কিন্তু আমরা এখানে 46.68 বলি, তাহলে এখানে 46 আর 48-এর মধ্যে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 2-এরটা গেল, এবং 3-এর অঙ্কটা আমরা দেখবো। অঙ্কটা বলছে দেখো, বলছে শ্রেণীর পরিসংখ্যান তথ্যে ক্রমযোগী পরিসংখ্যান বৃহত্তম সূচক তালিকা তৈরি করে ছক কাগজে বোঝাই করি। এতক্ষণ আমরা কি ক্ষুদ্রতর আর সূচক নিয়ে করছি, এবার বৃহত্তর সূচকটা কিভাবে সেটা দেখে নাও। এটা হচ্ছে 3-এর অঙ্কটা, পরিসংখ্যা বিবরণ তালিকা উপরে লিখবে। তারা বলছে শ্রেণী, এটা হচ্ছে তোমার শ্রেণী, তারা হচ্ছে পরিসংখ্যা, এবার লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে লিখবে বৃহত্তর সূচক, ঠিক আছে। বৃহত্তর সূচক মানে তোমার সব থেকে বেশি থাকবে। এখানে দেখো ভালো করে বলেছে 0 থেকে 5, তাহলে এবার কি হবে 0 বা 0 থেকে বেশি, এটা লিখতে হবে, ঠিক আছে। 0 বা 0 থেকে বেশি। তারপরে কি হবে, তারা বলেছে 5 এবং 5 10, তাহলে কি হবে 5 অথবা 5 বা 5-এর বেশি, 5-এর বেশি, ঠিক আছে, 5-এর বেশি। তারপরটা হবে 10 আর 15 আছে, তাহলে হবে 10 বা 10-এর বেশি। তারপরেরটা হবে দেখো, তারপরেরটা বলেছে 15 এবং 20, তাহলে 15 বা 15-এর বেশি, 15-এর বেশি। তারপরটা বলেছে 20 এবং 25, তাহলে 20 বা 20-এর বেশি, 20-এর বেশি, 20-এর বেশি। তারপরটা বলেছে 25 এবং 30, তাহলে এটা হবে 25 বা 25-এর বেশি, ঠিক আছে, 25-এর বেশি। তো এই পর্যন্ত হবে। তো এবার দেখো প্রথমে যেটা আমরা দিয়েছে, যে পরিসংখ্যাটা এমনি দিয়েছে 4 10, যেটা দিয়েছে পরিসংখ্যা করেছে 4 10 15, 4 10 15, 8 3 8 3 8 8 3 এবং 5, 8 8 3 5, ঠিক আছে। 4 10 15, 4 10 15 8 3 5, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার যেটা ক্রমযোগী বৃহত্তর সূচক, এবার 0 বা তার থেকে বেশি, তাহলে এগুলো সব যোগ করলে কত, 4 10, এগুলো পুরোপুরি সব একসাথে যোগ হবে 4, এগুলো হচ্ছে সব একসাথে যোগ হবে 4 10 15 15 8 এবং 3, এগুলো সব মানে বড় থেকে ছোট, আগেরটা ছোট থেকে বড় হচ্ছিল, এটা হবে উল্টোটা, ঠিক আছে। মানে এটা যদি আমি উল্টো ভাবে বোঝাই, এটা কি হবে, এটা হবে 5 5 3-এ যোগ করলে কত হচ্ছে, 5 আর 3 যোগ করলে 8 8 আর 8-এ যোগ করলে 16 16 আর 15 যোগ করলে 16 15 15 30, মানে 31 31 আর 10 যোগ করলে কত হচ্ছে 31 31 এবং 10 যোগ করলে হচ্ছে তোমার 41, আর 41 আর 4 যোগ করলে কত হবে 45, এইগুলো যোগ করলে কত হবে 45, মানে এই উল্টো দিক থেকে যাবে, ঠিক আছে। এটা ক্রমযোগী মানে বৃহত্তর সূচক, মানে বড় থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার আমাদের যে গ্রাফটা আমরা তৈরি করব, এখানে কি হচ্ছে 0 এবং এটা হচ্ছে কি এটা বৃহত্তর সূচক, তাহলে আমাদের যে বিন্দুগুলো হবে, তাহলে প্রথম বিন্দুটা কত হবে 0 45, এটা আমরা কি ধরবো f, আর এটা হচ্ছে x, এটাকে x ধরবো। তাহলে প্রথমেরটা কত হবে 0, তারপরটা 45, এই বিন্দু হবে। দ্বিতীয় বিন্দুটা কত হবে 5 5-এর বেশি, তাহলে 5
এবং কত হবে 41। তারপর বলেছে 10 এবং 10 31, তারপরটা হবে 10 এবং 31, তারপরটা হবে 15 এবং 16, তারপরটা হবে 20 20 এবং 8, তারপরটা হবে 25 এবং 5। ঠিক আছে, 25 এবং এই বিন্দুগুলো যে আমরা গ্রাফটা করেছি সেই গ্রাফটা দেখো, প্রথমে বলেছে 0 এবং 45। ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স এর মধ্যে প্রথমে হচ্ছে 0 আর পর হচ্ছে তারপরে প্রথম বিন্দুটা হচ্ছে 45। তাহলে এটা হচ্ছে 0 মানে এক্সটা 0 আর 45 তো ওয়াইটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াই। তাহলে এটা হচ্ছে এখানে লিখবো যেটা ছিল পরিসংখ্যা, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যাটা লিখতে হবে। আর এটাকে কি আছে, এটা হচ্ছে শ্রেণী। ঠিক আছে, এটা শ্রেণী। তাহলে এর মধ্যে প্রথমে বিন্দুটা এটা, তারপরে বিন্দু এটা 5 আর 41, 5 এবং 41, 40 পরে 41 হবে। তারপর হচ্ছে 10 এবং 31, তা 10 আর 31, 30 এর পরে 31 হবে। তারপর হচ্ছে 15 আর 16, 15 আর এখানে 15 আগে একটু 16 হবে, তাহলে এটা 16। তারপর হচ্ছে 20 এবং 28, 20 এবং এটা 20 এবং 8 এটা হলো। আর তারপরটা হচ্ছে 25 আর 5। তাহলে এখানে দেখো বৃহত্তম সূচক করলে কি হবে, বড় থেকে ছোট হচ্ছে, তাহলে ও গ্রাফটা উপর থেকে নিচের দিকে আসবে। আর ক্ষুদ্রতর সূচক করলে কি হবে, নিচ থেকে উপরের দিকে উঠবে। ঠিক আছে, এটা ছিল আমাদের 3 অঙ্কটা। এবং 4 অঙ্কটা দুটো একসাথে আছে, সেটা আমরা দেখব। এখানে করে নিয়েছি, করে অঙ্কটা দেখো। অঙ্কটা যেভাবে দেওয়া আছে বলেছে প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক বোঝায় এবং বৃহত্তর সূচক বোঝায় অঙ্কন করে মধ্যমান নির্ণয় করে। ঠিক আছে, মধ্যমান নির্ণয় করতে বলেছে, তাই একবার আমরা ক্ষুদ্রতর করেছি, একটা হচ্ছে বৃহত্তর করেছে। ক্ষুদ্রতরের ক্ষেত্রে কি হবে দেখো, বলেছে 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160 এবং 160 থেকে 180 এবং 180 থেকে 200। তাহলে ক্ষুদ্রতর সূচক হলে কি হবে, 120, মানে 100 থেকে 120 আছে, তাহলে 120 বা 120 কম, মানে 120 কম মানে সেই 100ই আসছে। তাহলে বলেছে 120 থেকে 140, তাহলে 140 বা 140 এর কম, সেই 140 হলে কি 120 তার মধ্যে আসে। এইভাবে করে আমরা কত পর্যন্ত এলাম, 200 পর্যন্ত এলাম। ঠিক আছে, এবং পরিসংখ্যানগুলো লিখলাম এবং যেভাবে যোগ করে, যে এইটার সাথে এটা প্রথমে লিখলাম, তার সাথে যোগ করে যেভাবে আমরা ক্রমযৌগিক ক্ষুদ্রতর সূচক বার করি সেটা বার করলাম। এবার এর ক্ষেত্রে যে পয়েন্টগুলো আমরা বিন্দুগুলো পাবো সেটা হচ্ছে কি, প্রথমে 12 আর কি আছে 120, তাহলে 120 12 প্রথম বিন্দু, তারপর হচ্ছে 140 আর এটা হচ্ছে 26। তার দ্বিতীয় বিন্দুটা কত হবে, তৃতীয় বিন্দুটা হবে 160 আর একটা 34, চতুর্থ বিন্দুটা হবে 180 এবং 40 এবং পঞ্চম বিন্দুটা হবে 200 এবং 50। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে। আর বৃহত্তর সূচকের ক্ষেত্রে কি হবে দেখো, বৃহত্তর শ্রেণীর মধ্যে যেটা আসে এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বলে পুরো লিখে তোমার লিখবে, এখানে উপরে লিখবে যে পরিসংখ্যা বিভাজন তালিকা, এটা আলাদা হবে। ঠিক আছে, এবং বৃহত্তর সূচকগুলো লিখবে। এখানে কি হবে দেখো, এখানে বলেছে 100 থেকে 120, 100 বা তার বেশি, তাহলে 100 বা 100 বেশি হলে তো মানে মিনিমাম কত 100, তাহলে 100 বা 100 বেশি থেকে হবে। এখানে 120 থেকে হবে না। ঠিক আছে, এটা 120 থেকে হবে, কিন্তু এটা 100 থেকে হবে, যেটা মিনিমাম আছে। ঠিক আছে, সেখান থেকে হবে। এবার এইভাবে করে করে আমরা কত পর্যন্ত আসবে, 180 পর্যন্ত আসবে। ঠিক আছে, এবং পরিসংখ্যাগুলো লিখবো এবং এর পরিসংখ্যাগুলো কি হয়, উল্টো বাই যোগ হয়। তাহলে এই 10, তারপরে 10 এর সাথে 6 যোগ করে 16, 16 এর সাথে 8 যোগ 16 এর সাথে 16 এর সাথে 8 যোগ করে 24, 24 এর সাথে 14 যোগ করে 38 এবং 38 এর সাথে 12 যোগ করে 50 আমরা পাবো। ঠিক আছে, এটা উপর থেকে আসে, এটা নিচ থেকে যাবে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে বিন্দুগুলো, প্রথম বিন্দুটা কত হবে দেখো 100 এবং 50, দ্বিতীয় বিন্দুটা হবে 120 এবং 38, তৃতীয় বিন্দু 140 এবং 24, 160 এবং 16 এবং পঞ্চম বিন্দুটা হবে 180 এবং 10। তাহলে এই বিন্দুগুলো যখন আমরা গ্রাফ করবো, একটা জায়গা ছেদ করবো, সেটা থেকে আমরা যখন এই যে নিচেরটা হবে শ্রেণী, সের উপরে যেখানে আমরা বিন্দুটা পাবো সেটা হবে মধ্যমা। ঠিক আছে, এই কটা বিন্দুকে আমার মনে রাখতে, তাহলে এই বিন্দুগুলোকে আমি এই সাইডে লিখছি। ঠিক আছে, কত পাচ্ছি 120, 12, 120, 12, 140, 26, 26, তারপর হচ্ছে 160 এবং 34, আর তারপরটা হচ্ছে 180, 40, তারপরের বিন্দুটা হচ্ছে 200 এবং 50। তাহলে এই দিক থেকে আমি মুছে এই দিক থেকে আমরা গ্রাফটা তৈরি করছি। এটা দুটো একসাথে দেওয়া আছে, দুটো গ্রাফ একসাথে করতে বলেছে। যেভাবে অঙ্কটা করে আমি অঙ্কটা করে নিয়ে তোমরা দেখালাম, যে কীভাবে হয় তোমরা জানো অবশ্যই, আমি এত অঙ্কগুলো করিয়েছি। টাইমটা যাওয়ার জন্য আমি এটিকে একসাথে আমি করে নিয়ে দেখালাম। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, এবার ভালো করে দেখো, বিন্দু ম্যাক্সিমাম আমাদের কত বিন্দু আছে দেখো। প্রথমের ক্ষেত্রে এর ক্ষেত্রে কত ম্যাক্সিমাম 100 আর 200 বন্ধু আছে। মানে নিচেরটা হচ্ছে শ্রেণী, নিচেরটা কি বলা হয়, শ্রেণী বলা হয়, শ্রেণী। আর এটা বলা হয় যৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, পরিসংখ্যা।
সমযোগী পরিসংখ্যা, এটা হচ্ছে শ্রেণী। তাহলে শ্রেণীর মধ্যে সবচেয়ে কত আছে দেখো, সব ম্যাক্সিমাম আছে 200। তাহলে এখানে দেখো 100 থেকে 120, 120 থেকে 40। তাহলে প্রত্যেকটা আমরা যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে না, তাহলে এটাকে শুনলেও, তাহলে 0 থেকে যদি না জাস্ট করে এরকম একটা করবো, তাহলে এটা হচ্ছে 100 বিন্দু। ঠিক আছে, তাহলে 100 থেকে 120, তাহলে 140, 140 এবার 160, 160 পরে 180, তারপর হচ্ছে 200। 200 ম্যাক্সিমাম আছে, তাহলে 120, 140, 160, 180, এটা হচ্ছে 200। এর মধ্যে কত হয় দেখো, এর মধ্যে তোমার ম্যাক্সিমাম আছে 50, 38, 24, 16, 10। এর মধ্যে 12, 26, 34, 40, 50। তাহলে মিনিমাম কত হচ্ছে 10, তো 10 থেকে ম্যাক্সিমাম কত আছে 50 পর্যন্ত। তাহলে আমরা একটা করে 10 কাটবো, 10, 20, 30, 40, 50 করলাম। 10, 20, 30, 40, 50। ঠিক আছে, এবার আমরা প্রথমে এই ক্ষুদ্রতর সূচকটা আমরা করছি। তাহলে প্রথমে বিন্দুটা কত বলেছে, 120 এবং 120 এবং 12। তাহলে 120 মানে এই বিন্দুটা, আর 12 মানে কি 10, 11, 12। তাহলে এখানে হবে, এটা হচ্ছে 12 দিলাম। তাহলে এটাকে আমরা প্রথমে এটাকে আমরা করব। এই বিন্দুটা হচ্ছে কি হচ্ছে 120 এবং 12। তারপরে বিন্দুটা কত, 140, 26। তাহলে 26 মানে কত হবে, এই মানে যদি 25 হয়, এটা 26, তাহলে এটা 26 দিলাম। এখানে লিখবে এটা হচ্ছে 26, 26 আর 140। তাহলে এই বিন্দুটা হবে 26 মানে 140 এবং 26। তার বিন্দু পরের বিন্দুটা হচ্ছে 160 এবং 34। 34 মানে তোমার হচ্ছে এখানে হবে, তাহলে এটাকে আমরা 34 নিলাম। তাহলে 34, 160, 160, 160 এবং 34। ঠিক আছে, 160 এবং 34 হলো। তারপরে হচ্ছে 180 এবং 40। তাহলে 180, 40 মানে এটা 180 আর এটা হচ্ছে 40। এই বিন্দুটা হবে 180/40। ঠিক আছে, তারপরে বিন্দুটা বলছে 200 এবং 50। তাহলে 50, এটা 50, এটা হচ্ছে তোমার 200। তাহলে এটা হচ্ছে 200 এবং 50। ঠিক আছে, তাহলে এই বিন্দুকে আমরা যোগ করবো। তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এইটাকে আমরা এটাকে যোগ করবো। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে উঠছে। ঠিক আছে, এদিকে আরো দিয়ে দেবে, এদিক থেকে উঠছে। ঠিক আছে, এবার আমরা বৃহত্তর সূচক করবো। তো প্রথমে হচ্ছে 100 এবং 50। তাহলে 100 এবং 50 মানে 50 এবং 100, 50 এবং 100। তাহলে বিন্দুটা হবে এখানে, এই বিন্দুটা হবে কিন্তু 100 এবং 50। ঠিক আছে, এই বিন্দুটা হলো। তারপরের বিন্দুটা বলেছে 120 এবং 38। 38 মানে তোমার হচ্ছে 40, আগে মানে এটা যদি 38 ধরি, এখানে 38 হচ্ছে 40 এর নিচে হবে, আর তারা 38। এটা হচ্ছে 120। এই বিন্দুটা হচ্ছে কত, 120/38। ঠিক আছে, 120/38। তারপরটা হবে 140/24। তাহলে 24 কোথায় হবে দেখো, এটা যদি আমি ধরি, এখানে আমি 24 ধরলাম, এটা 24, 20-র উপরে হবে, আর 140 আর এটা। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা, তাহলে এখানে একটা বিন্দু হবে যেটা হচ্ছে 140/24, ঠিক 126-এর নিচে। ঠিক আছে, এই একটা বিন্দু হবে। আর একটা বিন্দু হচ্ছে দেখো, আর একটা বলছে 160 এবং 16। তাহলে 16 কত দেখো, 16 মানে তোমার 20-র নিচে হবে। তাহলে এখানে যদি আমি 16 ধরি, এটাকে আমি 16 ধরছি, এইটা হচ্ছে এই বিন্দুতে 160। তাহলে এটা হচ্ছে 160/16, 160/16 হচ্ছে এই বিন্দুটা। তারপরে বলছে 180 এবং 10। তাহলে 180, 180 আর 10, 10 এটা। তাহলে এটা হচ্ছে 180, এটা হচ্ছে 180। তাহলে এটা হচ্ছে 180/10। ঠিক আছে, এইগুলোকে আমরা যুক্ত করবো। দেখো প্রথমে বিন্দুটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তারপরে এইদিকে যাচ্ছে, তারপরে এতটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইদিকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে, এবার ভালো করে দেখো, এই যে বিন্দুটা এখানে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা লম্ব টানি, এই বিন্দুটা হচ্ছে এখানে নাম দিলাম পি, আর এখান থেকে যে লম্বটা আমরা টানবো, ভালো করে দেখো, এটা এখানে পড়বে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা এখানে পড়বে, এটা হচ্ছে তোমার কি হবে, এই জিনিস এখানে লম্ব টানলে দেখবে এই মানে 40-এর 140-এর ভিতরে আসবে। ঠিক আছে, তো এইটা হবে কি হবে, মধ্যমা। তো এটা হচ্ছে দুটো গ্রাফের মাধ্যমে যেটাকে আমরা করতে পারি। তাহলে আজকে আমরা 26.3-এর যে অঙ্কগুলো ছিল পুরো কমপ্লিট করলাম। এরপরে আমরা 26.4 যেখানে আমরা দেখব
মিন মিডিয়ান হয়ে গেলে এবং সংখ্যা গুরু সেটাকে আমরা দেখবো, যেটাকে বলা হয় সেটাকে আমরা দেখবো পরের ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।